বিয়ের পর মেয়েদের জীবনটা ঠিক কখন বদলে যায় সেটা কেউ আলাদা করে বুঝতে পারে না। ধীরে ধীরে অজান্তেই বদলে যায় সব কিছু। কথা বলার ভঙ্গি, হাসির শব্দ, এমনকি নিজের মতো করে বাঁচার অভ্যাসটাও। বিয়ের প্রথম কয়েক মাস আমি খুব চেষ্টা করতাম সবাইকে খুশি রাখতে। ভোরে উঠে রান্নাঘরে যাওয়া, কার কি পছন্দ মনে রাখা, নিজের ক্লান্তি লুকিয়ে হাসি মুখে থাকা, যেন এটাই ছিল নতুন জীবনের প্রথম পরীক্ষা। সব ঠিকই চলছিল, কিন্তু ছোট ছোট ভুল হলেই একটা কথা যেন ছায়ার মতো আমাকে অনুসরণ করত। তোমার বাবা মা কি কিছু শেখাননি? প্রথমবার শুনে খুব খারাপ লেগেছিল। দ্বিতীয়বার শুনে নিজেকে দোষ দিয়েছিলাম। তৃতীয়বার শুনে চুপ করে গিয়েছিলাম, কারণ তখনও ভাবতাম নতুন বাড়িতে নিজের জায়গা বানাতে গেলে সহ্য করতেই হয়। একদিন বিকেলে অতিথি এসেছিল বাড়িতে। চা বানাতে গিয়ে অসাবধানতায় কাপটা হাত থেকে পড়ে ভেঙে গেল। কাপ ভাঙার শব্দের চেয়েও জোরে কানে বাজলো সেই পরিচিত বাক্য, এই শিক্ষা নিয়েই বড় হয়েছ? বাপের বাড়িতে কিছু শেখায়নি বুঝি? সেদিন হঠাৎ মনে হলো, আমি কি সত্যি এত বড় অপরাধ করেছি? একটা কাপ ভাঙার সঙ্গে সঙ্গে কেন আমার বাবা মায়ের সম্মানও ভেঙে যাবে? চোখে জল এসেছিল, কিন্তু সেদিন প্রথমবার নিজেকে থামাইনি। শান্ত গলায় বলেছিলাম, ভুলটা আমার, শাস্তিটাও আমাকেই দিন, কিন্তু আমার বাবা মাকে ছোট করবেন না। তারা আমাকে মানুষ হতে শিখিয়েছেন, নিখুঁত হতে নয়। ঘরটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমি কাঁপছিলাম, কিন্তু ভিতরে ভিতরে একটা অদ্ভুত শক্তি অনুভব করছিলাম। সেদিন বুঝলাম, এতদিন আমি মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু নিজেকে হারিয়ে ফেলছিলাম। তারপর থেকে জীবনটা একটু একটু করে বদলাতে শুরু করলো। আমি আগের মতোই কাজ করতাম, আগের মতোই সম্মান দিতাম, কিন্তু নিজের আত্মসম্মানটাকে আর কাউকে আঘাত করতে দিতাম না। কারণ মানিয়ে নেওয়া আর নিজেকে মুছে ফেলা, এ দুটো এক জিনিস নয়। আজ বিয়ের 3 বছর পর দাঁড়িয়ে বুঝি, একটা মেয়ে যখন নতুন বাড়িতে আসে, সে শুধু একজন বউ হয়ে আসে না। সে কারো মেয়ে, কারো স্বপ্ন, কারো আদরের মানুষ হয়েই আসে। তার ভুল হতে পারে, তার ক্লান্তি থাকতে পারে, তার নিজের মতো থাকার ইচ্ছে থাকতে পারে, কিন্তু তার বাবা মায়ের শিক্ষাকে প্রশ্ন করা মানে তার অস্তিত্বকেই প্রশ্ন করা। আজ আর সেই কথাগুলো আমাকে কাঁদায় না, বরং মনে করিয়ে দেয়, নিজের সম্মানের জন্য একবার দাঁড়ালে পৃথিবীও ধীরে ধীরে বদলাতে শুরু করে। কারণ একটা মেয়ে যখন নিজের মূল্য বুঝতে শেখে, তখন সে শুধু নিজের জন্য নয়, অগণিত নীরব মেয়েদের জন্যেও কথা বলে।